ফুলতলি সাবর অক্লান্ত পরিশ্রমে, ফুলতলি সাবর অক্লান্ত পরিশ্রমে বোলার তাহো গিয়া দিলেইছইন, বোলার তাহো গিয়া দিলেইছইন 15 বছর বয়সের কালো বদরপুরি সাহাব তান হৌর পীর মুর্শিদ। বদরপুরি সাহাবর গরর ভিতরে বোলায় তাহ বানছে ক্লাস হইয়া হইরা বদরপুরি সাবে হইরা বা তালবা বেঠাইন বোলায় তাহ বান দিলিছে গরো আর খালি বন বনি করে হুরতা উরতারে খালি খামড়ায়। তোমার তার মাঝে নাই নি খেয়ে ফিরাকি দেখাই ও বোলার তাকটা করাইতে বলে আমরা মাঝে একজন আসইন বলে খেয়ে বলে আব্দুল লতিফ এনরে ফিরুল্লাহ খান লাগিলে যাও চাই দেখি ওই আনো এনরে ফুলতলি সাবরে আনো হয়েছে 16 বছরের বুয়া। তো ফুলতলি সাবরে কইল বদরপুরি সাহেব কইল বাবা আব্দুল লতিফ তোমার ক্লাসমেট হলে হইলা তুমি বলে ফির বলে আমার গরো বলায় তা বান দিলিছে কোনটা দিয়ে হরাইতে পারি না, তোমার কুরআনের কোনো ঔষধ আছে নি বলে জিও হুজুর আপনার নেক নজর থাকলে আপনার দুয়ার নজর থাকলে আমার কুরআনের ঔষধ আছে বলে যাও চাই। ফুলতলি সাহেব বিসমিল্লাহ হয়ে গিয়া অত বড় বলার টাকা দিলেইছে সারা দিন ইয়া বলার তাক দূরই নিয়ে ফেলাইছেন একটা কামড়ও মারছে না লড়ছেও না হোক সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা হলরে পশু ফাঙ্কিয়ে তাজিম করে যুদ্ধের ময়দান আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির কুফার অকল লগে যুদ্ধ শুরু করছেন। যুদ্ধ করতে করতে তার সঙ্গী ভাই হইলা গিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন জিন্দা করার লাগি ও কারণ আমরণ যুদ্ধ আরম্ভ করছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। কাফির হলে গোলাত ফাঁসি লাগাইয়া আর ডালর লগে উঠে রাখছে খাজুর বাগানো। রাসূলুল্লাহর কাছে খবর গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার মায়ার সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কাফির হলে ফাঁসির লগে গোলাত লঠাইয়া রাখছে ইয়া রাসূলুল্লাহ। সাহাবী হলে ওটার খুলনা আল্লাহ রাসূল এবং দুইজন সাহাবী যাও গিয়া আমার আসিমর খুবাইবর লাশ লইয়াও। সুবহানাল্লাহ। গিয়া দেখলা যে তারা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ফালাইল তো তারা চাইছে টুকরা টুকরা করিয়া তারা বাসাইতো বিভিন্ন খানো কাটতো। ওখান গেছে গিয়া দেখে বিমরুল বলা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীর গিরিয়া লইয়া বইতাছে হুক আল্লাহ। তারা গেছে খালি কাটতো আর বলায় আর বিমরুলে কাফির হলো এমন কাটা আরম্ভ করছে হয়ে একজন কাফির জাগাত বিষে মারা গেছে হুক আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করে লিছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একলা হয়ে গেছেন ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন জান থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালাইমু, যদি আমি মারা যাই শহীদ হই যাই রহমতুল আলামিন নবীর গেছে আমার সালাম পাঠাইও, আল্লাহর মাধ্যমে সালাম পাঠাই রাখো সুবহানাল্লাহ। আর আমার লাশটা আল্লাহ তুমি হেফাজত করি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ শহীদ হরিয়াম ফাঁসি দিয়া লঠাইয়া রাখছে। তারা কাফির হল কিছু দূর গেছে, তারা পাহাড়ের চিপায় কোনো খাজে আর ওই সময় দুই সাহাবী আইয়া লাশ লামাই লিছেন, লামাইয়া তারা গুড়ার তুলি লিছেন আর তুলিয়া জাবান ধরছেন আর তারা আইসে হল লই লিছে। হল লোহাত লাগিয়ে খাঁচা লই লিছে। এক সাহাবী আরো সাহাবীরে কইলা যে এরা তোমরা হল লই লিছে কিভাবে বাঁচাই যায়। তখন লাশ ছাড়ি দিয়েছেন তারা নিচে তাওয়াক্কাল তু আল্লাহ হইয়ার মাটিয়ে হরে লিছে আর লাশ মাটিয়ে গিলি লিছে হোক সুবহানাল্লাহ। ও যে দোয়া করছিলা দোয়া আল্লাহর কাছে খবর লই গেছে। আপনার হুশ থাকতে আপনি দোয়া চালাউকা আমার বাচ্চার গাটো আমার ইজ্জতর বড়া ডুবাইও না, আল্লাহ আমার নাতি নসার গাটো আমার ইজ্জতর বড়া ডুবাইও না, আমার ফড়া ফরসির গেছে আমার ইজ্জতর বড়া ডুবাইও না। যত দোয়া করবাই আল্লাহর কাছে দোয়া কবুল হইতে থাকবো সুবহানাল্লাহ। দুশ্মনে যত ষড়যন্ত্র করুক যত হামলা মামলা দেউক কোনটা দিয়া নবীর আশিক হল রে ধ্বংস করতে পারতো না হোক আল্লাহু আকবার। ইসলাম বিদ্বেষী আউলিয়া একরামের বিদ্বেষী হল নানান রূপে সমাজ আক্রমণ চালাইছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত নবী আমি তোমার নামর জিকির করাইমু সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তোমার নামর জিকির করাইমু আল্লাহ ঘোষণা দিলেইছে। নবী তোমার স্মৃতি গেরা ওহুদের ময়দান, নবী তোমার স্মৃতি গেরা ওহুদের ময়দান, তোমার দিনী তোমার ত্যাগে শ্রমে মোরা পেয়েছি ঈমান। আর ও ইসলাম লইয়া ডং চলে, ও ইসলাম লইয়া অলি গেলা চলে। নবিয়ে তান সাহাবী হলে রক্ত দিয়া দাঁত দিয়া দান দান শহীদ হইছে ইসলাম রে জিন্দা করার লাগে হোক সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন দান করছেন আর জানাইছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কোরআন জ্ঞানের ভান্ডার। ও কোরআন রে হারাইয়া দৌড়ো, ফিতনা থাকি বাঁচবায়, বিপদ থাকি মুসিবত থাকি বাঁচবায় হোক আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। দুরূদ ফরমায় প্রাণ ভরিয়া ঈমান তাজা হইব। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখেন, আদমে হাওয়ারে দেখিয়া যখন জাফটা মারি ধরিলেই আল্লাহ কইন হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। আদমে হাওয়ারে দেখছেন একাকিত্ব গেছে কি, আজব এক মানবী দরিল হইছেন জাফটা, আল্লাহ কইন হুদুদুল্লাহ। ও আদম ধরিও না, বানাইছি তোমার লাগি ধরিও না বলিতেন না, বানাইলে আমার লাগি ধরতে নিষেধ বলে তিলকা হুদুদুল্লাহ। কোরআন আইছে শরীয়তর একটা বাধা আছে, শরীয়ত বাধা আবার কোনটা বলে মুহরানা দিয়া তো ধরতে হইবে। আমার তো মুহরানা নাই, তুমি আল্লাহ ছাড়া, আল্লাহ কইন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে দরুদ পড়ো। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আইছে আদম রাদিয়াল্লাহু 10 বার দরুদ পড়াইছেন, হাওয়ারে আদমর লাগি মুহরানার বিনিময় করিয়া আল্লাহ হালাল করছেন। সুবহানাল্লাহ। ওইল দরুদ, ওইল দরুদ। দুরুদে দুরুদ পড়লে জিনবুত বাকি যায়, হোক আল্লাহু আকবার। জিনবুত বাকি যায় দুরুদ পড়লে। কোরআন শরীফ তিলাওয়াত যে করে 24 ঘন্টা চলে। ভূমিকম্প আল্লাহ রক্ষা করবা, খেনে ভূমিকম্প নুন ওয়াল কালাম ইয়ামা ইয়াসতুরুন। আল্লাহ কোরআনে ফরমাইরা নুন ওয়াল কালামি ওয়ামা ইয়াসতুরুন। এটা লম্বা তাফসীর। ভূমিকম্প খালি বই চালোর ইতিহাস। নুন একটা মাছ, মাছ বিশাল বড় মাছ, মাছের ফিটির যে খাটা থাকে ও খাটার উপরে আল্লাহ বিশাল বড় একটা পাথর রাখছেন, পাথরের উপরে আল্লাহ 7 জমিন রাখি দিয়েছেন। ও কাসবা ও আয়াতর তাফসীর ওই কাহিনী আইছে নুন ওয়াল কালাম। এর লাগি তো বিজ্ঞানী বার্ডান রাসেলে কইছে যে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট এন্ড ইউনিভার্সাল হোলি কোরআন। মানুষ যদি চিরন্তন সত্য কোরআন এবং নবীর রাস্তায় ফিরিয়ে আইতে পারে মানুষ শান্তি হইব, জ্ঞানী হইব। সুবহানাল্লাহ। দেখো কা অমুসলিম, অমুসলিম হলে গিরিয়ার আছে, দরিয়ার আছে কোরআন রে আমরার দন, আমরার দন আল্লাহ কি রেড সিগন্যাল আইবার আগে আগে আমরা ঠিক হয়ে যেতাম। ভূমিকম্প ও মাসে আখতা লালাই আল্লাহ একটু ফিটে শত শতাব্দী যুগ যুগান্ত বহিয়া যায়, ফিরে নাহি আসা স্রোতেরও প্রায়। বিশাল পৃথিবী আমার মাছে হয়, আমার খাটার নুন হইল একটা মাছের নাম। ও সূরার শুরুতে আইছে ও আয়াতর তাফসীর নুন ওয়াল কালামি ওমা ইয়াসতুরুন। এই মাছের লেঙ্গুড় তাফসীরের কিতাব আইছে দুনিয়ার এক মাথার বাইরা, আর তার মাথা হইল কি দুনিয়ার আরেক মাথার বাইরা। হোক আল্লাহ। কত বড় বিশাল মাছ খাটার উপরে, মাঝে মাঝে মাছে লোড়া মারে, গোসায় জমিনে খাফে। আল্লাহ কইন মাছ বেশি লড়ালড়ি করিস না, জগতে জগতে আমার বন্দা আমার গোলাম বান্দি ডরাইব, কষ্ট হইব। আল্লাহ 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 হয়ে উঠে, সে হুলুলুলু, সে ভগবান। বাপ রে বাপ। এই সময় ভূমিকম্প সৃষ্টি হয়, রাজা প্রজা, ধনী গরিব, লিডার কেডার মাস্তান সন্ত্রাস কেউ জানো পানি থাকে না। আল্লাহর গজব যখন শুরু হয় বেটায় আজান দে হাইয়ালাল আল্লাহু আকবার, বেউসির মাইরে হাইয়ালাল আল্লাহু আকবার, যা বেউসির মাইরে যাগো ফামসাট হয়ে যায়, সময় জান ফামসাট হয়ে যায়। এই জন্য জবান তাকিতে, হুশ তাকিতে আল্লাহকে সাধন করো। ভূমিকম্প হয়, ব্যবসায়ী যে সময় অসৎ হয়ে যায় ফাল্লার ডান্ডি মারে, ফাল্লা যে সময় দুর্বল করিলায়। রাসূলুল্লাহ ব্যবসায়ী যে সময় অসৎ, ভূমিকম্প আল্লাহ বরদাস্ত করে না। নারী জাত যে সময় বেপরদা হয়ে যায়, গায়ের উন্না ফালাইয়া কোমর রেহলাইয়া দুলাইয়া নারী যে সময় ওপেন হয়ে যায়, আল্লাহ বরদাস্ত করে না। ভূমিকম্প দেখা দে হোক নাউজুবিল্লাহ। আর ডুল ডফকি, ডুল ডফকি বাজা বাড়িয়ানি বাদ্যযন্ত্র। হযরতে বুনানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আইনা রাসূলুল্লাহর উফাতর পরে
মক্কার বেঠি নহলাইতে আম্মা জান আয়েশার গেছে দোয়া পানি নিবার লাগি, পানি ভোলা তেল ভোলা নিবার লাগি। হোকা সুবহানাল্লাহ। সব যুগে নবীর জবানাত বুজুর্গ হলর গেছে, নবী সাহাবী হলর গেছে, মানুষ আইতা দোয়া নিবার লাগি, তেল ভোলা পানি ভোলা নিবার লাগি। হোকা সুবহানাল্লাহ। নিবার লাগি এইটা বুনানা নামের এক নারী, আবু দাউদ শরীফের হাদিস। বুনানা নামের এক নারী আইসইন আম্মা জান আয়েশার গেছে দোয়া নিতা, পানি ভোলা তেল ভোলা নিতা। তার লগে ছোট ফুড়ি, তো ফুড়িন তোর ফাও নুপুর দিন না নি, ছোট ছোট বাচ্চা তোর ফাও মাঝে মায়া করিয়াও যে নুপুর হিন্দে দিন না নি। তো বাচ্চা আটলে ফিট ফিট করে নুপুরে ডাকে, বাচ্চা খুশি। তো ও আওয়াজ গেছে কি আম্মা জান আয়েশার খানো। আম্মা জান আয়েশা কইলে 12 খিতার আওয়াজ, বলে এক নারী আইসো হইন আপনার কাছে দোয়া এবং পানি নিবার লাগি। বলে তে লগে আওয়াজ কি, বলে ছোট্ট এক মেয়ে পাওয়ে নুপুর বাজে, বলে নুপুর খুলিয়া আমার হুজরাত ঢুকো। হোকা সুবহানাল্লাহ। নো সাউন্ড এট। রাসূলুল্লাহ ফরমাইন নারী জাত বেহরদা, ব্যবসায়ী অসৎ, ডুল ডফকি বাজা বাড়ি আনি বাড়ি যাইব। আর যে সময় নেতৃস্থানীয় মানুষ অসৎ হই জীব, আল্লাহর বরদাস্ত হয় না, চার খামে ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্প। আল্লাহ তুমি আমরা রক্ষা করো। আল্লাহ প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, খেনে দুর্নীতি, খেনে দুর্নীতি। বলে আমার নাই সাধন ভজন, আমার নাই সাধন ভজন, অপমানে বেইজ্জতিয়ে আমার হইব রে মরণ। সাধনও নাই, ভজনও নাই। এখন তো কম্পিউটারের যুগ। ফির মুরিদি বিশ্বাস করে না, ফির মুরিদি বিশ্বাস করে না, এর লাগি তো বলাই পাইছে। ফির মুরিদি বিশ্বাস করে না, এর লাগি তো বলাই পাইছে। কত উন্নত চিকিৎসা দিয়াও তার মানুষ বাঁচাইতে পারে না, মানুষ বাঁচাইতে পারে না। আপনি ইতিহাস তুকাও, আপনি ইতিহাস তুকাও। কামিল ফিরর কামিল মুরিদর খান্দাত আজরাইল আইতে ফিররে অনুমতি না লইয়া আইতে পারছই না। হোক আল্লাহু আকবার। ইতিহাস আছে, ইতিহাস বলে দিবে। মুর্শিদ কামিল থাকলে আজরাইল রে বিদায় করে দিলে মুরিদর খান্দাত আই। হোক সুবহানাল্লাহ। এই আউলিয়া একরাম রে, এই সুপ্রিম পাওয়ার আসমানি শক্তি কে দান করছই? আল্লাহ। সমস্ত সবকিছুর মালিক আল্লাহ। বিলাই যে সময় গর্ভবতী হয়, তার বাচ্চা যে সময় পুরা দিন হয়ে যায়, ডেলিভারি হয়ে যেত, খালি পালঙ্গর তলে যায়, উগারর তলে যায়, দানর বস্তার সিবাত যায়, আলনার তলে যায়, টুকরির খান্দাত যায়, ফাকগর লাকড়ির খান্দা বাইদি যায়, খালি লুকাইল গুফন নিরাপদ স্থান তুকায়, নিরাপদ জায়গা দেখিয়া বিলাইয়ে বাচ্চা ফুটায়। তো বাচ্চা হওয়ার বাদে চিউ চিউ ডাকে বিলাই বাচ্চা, তো বুঝা গেল বিলাই হর হইছে। সকালে হুনলায় ও পালঙ্গর তলে চিউ চিউ করে, ওখান দেখা যায় বিকালে উগারও বাচ্চা চিউ চিউ করে। তে মুগরিবর অত দেখো দানর লাকড়ির উগারর ভিতরে বাচ্চা চিউ চিউ করে। দেখছেন নি? খালি বাচ্চা ডুলায়, আর তো তার নাই মাল্লা খান ধরতো। এর লাগে আগলো সরি খামড় মারি দৌড়ে করতো না, জেলা বাচ্চায় দুঃখ পাইতো না। আগলো সরি দৌড়িয়া বাচ্চারে হনো রাখে সকালে, হনো বিকালে, হনো রাত, খালি জায়গা ডুলাইয়া এইভাবে তার বাচ্চারে লালন পালন করে, উলাই গাইলিব করি। তো বিলাইরে ই জ্ঞান দান করলো কে? মাথুকা ই জ্ঞান দান করলো কে? এর লাগে কোরআনের জ্ঞান যারা অর্জন করবো তারা মহা জ্ঞানী। বেটায় অর্ডার করছে যে আমি মহান শিল্পপতি, আমার বাদশাহী আমার যে নতুন একটা কথা শুনাইবা, এটাই পারবা যে কথা আমি জীবনে শুনছি না, তানরে আমার ওর দিয়ে সম্পদ দিলাইব। তার সঙ্গী হলে কইল মানুষ কত জ্ঞানী, তুমি কি কত সুন্দর সুন্দর তোমার অজানা অচেনা কথা শুনাইব, তুমি আদার সম্পদ দেওয়া লাগবে। বলে দূর, আমি সারা রাত কইব, সারা জেগেও যেটা কইব শুনিয়া কইব, ইটা আমার জানা আছে। বুঝছেন নি কথা? ওর আমি যাও যে শুনাইবা, আমি শুনিয়া কইব ইটা আমি জানি, তুমি নয়া কোনটা শুনাও। এটা বেত্তমিজি। ওগুলা খালি একে একে আইরা আর নয়া নয়া কথা শুনাই, আর বেটা কইবা ইটা তো আমার জানা, ইটা তো আমি আরো শুনছি। তো আর এক আলিম, কুরআনের খাদিম, আলিম লাগে না, কুরআনের খেজমতগার যারা যারা কুরআনের খেজমত কররা, মসজিদের খেজমত কররা, এর উপরে আল্লাহর রহমত আছে। হোক সুবহানাল্লাহ। হউন আমার আলাউদ্দিন ভাই সাহেব, আমার দুলাভাই শাহজাল আলোর তারুল কেরা তো কিতাব পড়ছো নি বিদায় অনুষ্ঠান সাপ্তাহিকটা চলে মাশাআল্লাহ। শাহজালাল সাবর দরগার দারুল কেরাত চলে। দারুল কেরাতর সেন্টারটা চালাইবার মতো কোনো মানুষ কেউ নাই। আল্লাহ তানরে হুকুম করেছেন তুমি যাও বা লামা ভাড়ার আলাউদ্দিন সাহেব কি দারুল কেরাত রে
সাল্লাহ হোকা সুবহানাল্লাহ। মানুষের কাছ থেকে চাইয়া চইয়া জিও করিয়া নিয়া 300 টাকা না 600 টাকা হাসিল পুঞ্জি, আর আলহামদুলিল্লাহ সব হারিসা বলরে খুশি করিয়া দিয়া কোরআনের খেজমত চালাউকা। তে এ খালি মাইছনি এখন অত মানুষের ভিড় কি বলে বেটারে নয়া যে কথা শুনাইবা আদা বাসাই দিব, এখন কতই জ্ঞানী জ্ঞানী কথা এখন বেটা কইতা জানে। বলে আমি একবার যাই, বলে তুমি রইছ নি, বলে আমি আপনার নয়া কথা শুনাইতাম। বলে অত মানুষ আইসন জ্ঞানী গুণী আর তুমি রইছো মোল্লা, আমার খিতা শুনাইতে শুনাও। বলে আপনি আমার অনুমতি দৌকা, বলে দিলাম। বলে আপনার বাপে যে আমার বাপর কাছে 500 কোটি টাকা ঋণ করছিল, এখানে আপনি জানেননি? ওখন কিতা কইতা যদি জানোইন কইতে দেওয়া লাগে, আর না জানেন কইলে নয়া কথা সম্পদ আদা দেওয়া লাগে। আমার বাপে যে আপনার ও জানি যদি কই, বলে তো জানো যদি দেও না আমার 500 কোটি টাকা। আমি বলে না জানি না, বলে তো নয়া কথা শুনাইছি, জীবনে তো তা কথা শুনছো না, আমার সম্পদ আদা দেও। প্রকৃত কোরআনের জ্ঞান যারা অর্জন করবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান যারার মধ্যে দিয়েছেন তারা মহাজ্ঞানী, তারা কোনোদিন বোকা নাই, তারার দিল সরল, দিল সরল। বনি ইসরাইলের নবীর আওলাদ হল যাইরা রাস্তা বাই দিয়া টিয়া, ইয়াকুব আলাইহিস সালামের হুয়াইন যাইরা রাস্তা বাই দিয়া টিয়া, বড় হুয়াই উঠিয়া হইন ও ভাই একটা গাই আঠিয়া গেছে মনে হয়, মাইজম বুয়াই উঠিয়া হইন মনে হয় এগু 6 মাসের গাবিন। 3 নম্বর হুয়াই উঠিয়া হইন এগুলো এক চোখ মনে হয় খানা, আর বেটা ধরছি তারা ইচ্ছা করি তোমরা সুর। বলে কি তো হইছে? বলে আমার গাই একটা চুরি হইছে, 3 দিন ধরে আমি তোকে হইয়ান না, আমার গাই 6 মাসের গাবিন, এর বাদে এক চোখ নাই, ও তো তোমরা না নিলে ইটা হইলে তোমরা নিছো। বলে আমরা তো তোমার গাই চুরি করছি না, আমরা সুরের বংশ নাই। বলে তুমি হার বংশ? বলে আমরা বনি ইসরাইলের নবীর পরিবারের বংশ, আমরা হোক সুবহানাল্লাহ, আমরা নবীর বংশ, আমরা নবীর বংশ, আমরা বংশ তাই নবীর বংশ চুর হয় না। বলে তোমরা ই জানলাই কিলা কই? বলি তো আইডিয়া করি। বলে বাদশাহ দরবার, বাদশাহ দরবার হইল বাদশাহ হইলা। বলে তোমরা হইলাই কিলা তার গাই দেখাও তো হইলে না, বাদুর বাসুরও হইলে না, দামাও তো হইতে আর গাই হইলেন, বেটা তো গাই আসছে, এর বাদে বেটার গাই রেখছো কানা তোমরা এখানে না দিলে হইলে কিলা? বলি তো সারা আইডিয়া করে কইছে। বলে আচ্ছা, বলে খাও দাওয়াত খাইলাও, বাদে বিচার রুটি আর গুস খানিত শুরু হইছে। ওখন ইয়াকুব আলাইহিস সালামের হুয়াই কইন এই রুটি যে খাদিমায় দাসিয়ে বানাইছে এইগুর মনে কয় বেমার চলের। ওখন বাসায় কই তাই দাসির খবর কই কিলা বা এইগুলো বেমার চলে যাচ্ছে খবর লো। এখন খবর লইয়া দেখা যায় ই যে দাসিয়ে রুটি বানাইছে ই দাসির হাসাও বেমার চলের। এই তুমি কেন জানলা কি? আরো জনে খানে খানে কই নৌ দেখো কইরা ও রইছা ও বাদশাহ মনে হয় তার জন্ম দোষ আছে। বাদশায় ফাল মারি উঠিয়ে কই তোমরা তো আজব মানুষ, আমার জন্ম দোষ। এক কাগজের টুকরার মাঝে কিতা আয়াত এখান লেখিয়া আর কইলে ওখান নিয়ে ছাড়িয়ে দিও। ও টুকরা ওখান আনিয়াও শেরপুরের কুশিয়ারা চালা হইল, আর ও তো ফুল টিকে, ও তো ফুল হয়ে গেল। সুবহানাল্লাহ, দেখ রায়নি। ও আম্মা বাচ্চারে যে দুধ খাওয়াইলায় গিবতর মাত মাতলায়, ও আম্মা বাচ্চারে যে দুধ খাওয়াইলায়, মোবাইল ফোনও একবার তুমি মাতলায় গান গাইলায়, ও আম্মা বাচ্চারে যে দুধ খাওয়াইলায়, টেলিভিশনও কিরণমালা দেখলায়, ও আম্মা বাচ্চারে যে দুধ খাওয়াইলায়, আর বেগানা পুরুষের ভাই চাইলাই আল্লাহর কসম সারা খারাপর তাসির দুধর লগে বাচ্চার ভিতরে ঢুকে গেছে। এই গুহার আমি হইছে কোকানা উজুবিল্লাহ। তাওহীদ বুঝো কুরআন মানো ঠিক রাখো ঈমান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেছেন হুজুরের গেছে খ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কলিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই নিতা শেষ সরিয়া কইলা আলহামদুলিল্লাহ শেষ, বাদে কইলা আলিফ লাম মিম বাকারা শেষ, বাদে কইলা আলিফ লাম মিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সূরা আল ইমরান শেষ। তিলকার রুসুলু বাদদালনা লান তানালুল বিররা ওয়াল মুহসানাতু লা ইউহিব্বু হইতে হইতে 17 পারা পর্যন্ত শেষ। সুবহানাল্লাহ। বয়স কত দিন? 6 বছর। কয় বছর? 6 বছর। আর পড়ছেন কত পারা? 17 পারা। হুজুরে কোন কিতা গো ফুয়ারে 17 পারার হাফিজ চাপ বানাইয়া আমার কাছে আনিয়া কইলে কলমা পড়াইতাম, আমাদের 17 পারার হাফিজ ওর মায়ে কোন আমি তো বুঝিয়ান না কোনটা। এবারে তোরে আমি পড়াইছি নি কোনো মাসা দিছি বলে না তুই পড়লে গেলে বলে গো আম্মা আমার যে দুধ খাওয়াইছো, তুমি কুরআন শরীফ তিলাওয়াত করছো, খতম আরম্ভ করছিলাই, একবার দিয়ে ফুরন্দি গড় হুরাই আমার কুলো দুধ খাওয়াইছো,
চাইর ভাড়া থরায় বা তো পানি দিরায় তরকারিত মশলা দিরায় আমারে কুলো রাখছো দুধ খাওয়াইছো 12 নম্বর ভাড়া পড়ছো 17 ভাড়া পর্যন্ত পড়লাই গো আম্মা আমার জন্ম হয়ে গেছে আমি 17 ভাড়া তোমার পেটে কুলে তাকি তাকি খিলেইছি যদি খতম পুরাইতে 30 ভাড়া আমিও 6 বছর বয়সে আলো পড়িয়া শুনাইলাম মানে দেখলানি মা বাবার নেক আমলের তাসির তার সন্তানের রূপে হলে বুকে সুবহানাল্লাহ সন্তানের রূপে হলে এই জন্য কুরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের ভান্ডার মক্তবর পড়া চালু করুকা ময়বুর অপ্পির বলতে উদার তো আহ্বান তাজিম পাইতে নাই কুরআন থাকি জেনারেল শিক্ষা সব নিজামিয়া মাদ্রাসা আছিল ইরা আগে আছিল বাগদাদ যাইতো মানুষ নিজামিয়া মাদ্রাসা এরপরে মাদ্রাসা শিক্ষা ব্রিটিশ হওয়ার বাদে মাদ্রাসা শিক্ষার উপরে প্রভাব ফেলাইল ব্রিটিশ দেশে ঢুকলো ভারতবর্ষ কুরআন এবং হাদিস সকল ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারবো সকল ধর্ম কুরআন হাদিস রে স্ব অবস্থান থাকি কুরআন ওয়ালা হলো রে যদি সেভ রাখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্ম সকল সেক্টর হইতে স্ব অবস্থান থেকে কুরআন হাদিস ওয়ালাদেরকে কুরআন হাদিসের প্রতিষ্ঠানকে যদি তারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করিয়া দিতে পারে আল্লাহর জাতের কসম সূর্য অস্ত থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত तमाम পৃথিবীর অস্তাচল নিরাপদ থাকবো শান্তি থাকবো হুকা সুবহানাল্লাহ বুঝাইতে পারছি না আপনারা দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আপনারা দেখিলেও কা কুরআনের লোক যারা দৌড়ছে দুনিয়া এবং আখিরাতের বাদশাহী করছে দুনিয়ায় তো বাদশাহী করি করি বালা বালা গাইয়া তারা দুনিয়ায় ছাড়িয়া গেছে সোনারগাঁত একবার তফসির মাহফিল ঢাকা সোনারগাঁ তো এক আলিমে ওয়াজ কররা লেমটা কাপড় নাই তারা এক ফিরোর বক্ত কিছু তারা লইয়া গিয়া স্টেজে উঠে গেছে তো চোখ ফুড়ে গেছে চোখ ফুটতে মোলা নাই চোখ ফিরে গেছে বাস্তব ঘটনা খেয়ে বা তুমি বুঝলে আমরা ফির সাপ গিয়া হইরা মৌলানা সাহেব থোড়া প্রশ্ন আপনার কাছে আমার উত্তর দিতা বলে ভাই আমি মাইকও বইছি তুমি প্রশ্ন যতটাও করবে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার তবে তুমি তো হায়া সরম নাই তোমার মাঝে তুমি তো লেমটা ইচ্ছো তুমি খাবড় হিন্দি আও বাদে তোমার যেটা ইচ্ছা হতো আমার জিকাই ভাই তো ফিরে উঠিয়া কইলা এই কথা শুনার বাদে কইলা ইগু আল্লাহর আলিফ বলে আল্লাহর আলিফ কোনটা বলেও তো আমার পুরুষাঙ্গ ফির সাহেব কইলা এটা বলে আল্লাহর আলিফ শুনছেন নাকি তা মাথে কথাটা বুঝছেন নি উলঙ্গ আইছে এগুলোর গুড়িয়া আই আমি তো এগুলোর বরকত থাকি মানুষ বঞ্চিত হয়ে যাব ফির সাহেব কইরা এগুলো আল্লাহর আলিফ ও তো সোনার গাত ও কয়েক বছর আগে মোলানা উঠিয়া কইলা তে আপনি আলিফ বে তেসে পড়ছেন লুহরতাম না পড়ছি বলে আমরা আরো লাগান পড়ছি আলিফ খালি বেন নিচে এক নতা তের উপরে দুই নতা সের উপরে তিন নতা ইটা পড়ছেন বলে পড়ছি বলে পড়িয়া যাই বলে আলিফ খালি বেন নিচে এক নতা তে খালি সের উপরে তিন নতা জিম খালি হে জিম নিচে এক নতা হে খালি খের উপরে এক নতা বলে তো আপনি আগে পিছে নক্তা পড়ছেন আছে বলে বলে আলিফ কিতা কইলা আলিফ খালি কইছেন নি বলে জি আলিফ খালি বলে আপনার আলিফর তলে তো নক্তা দুইটা ও এখন চাকু আনরে আলিফর তলর তো এটা নক্তা কাটিবা লাগতো কখন এমনি ধরছে খালি দোয়াই আল্লাহ কিতা হয়েছে বুঝছেন আইসে খেড়ে গেলাই তো কোরআনওয়ালার লগে কোনো প্রকৃত কোরআনের জ্ঞান অর্জনকারী কোনো আলিমর সামনে এমন কোনো বিজ্ঞানী নাই যে কোনো ব্রেন খেলে যাইতে পারে আল্লাহ প্রদত্ত অসীম গড গিফটেড খুদা প্রদত্ত সুপ্রিম পাওয়ার আল্লাহ মুহূর্তে ইমার্জেন্সি ভাবে ওই আলিমের মগজে আল্লাহ ঢুকাইয়া দিলেই বাবু সুবহান ইগো আল্লাহর ওয়াদা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম জ্ঞানে ভরপুর হিকমতের ভান্ডার আল্লাহর কোরআন যার সিনার ঢুকে গেছে কোরআনে তারে দুনিয়া আখিরাতে জ্ঞানী বানাইছে সুবহানাল্লাহ বুঝছেন নি হে উলঙ্গ আইয়া মোলানারে করি বলে আল্লাহর আলিফ মোলানা কইরাতে আলিফ খালি তোর আলিফর তলে নক্তা দুইটা আবার চাকু দিয়ে দুইটা কাটি আগে তোর নক্তা দুইটা কাটি আলিফ রেখলা করি হয় হুজুর আমি কাপড় পিন্ধি আইবা দেখি কাপড় পিন্ধি আইছে সুবহানাল্লাহ বলেতে এবলা বলেতে আমার ওয়াজও শেষ
আমার লোকে হানি খাইবাই বাংলাত বইয়া সোনারগা বাংলাত বইমু আমি আমার লোকে হানি খাইবাই আর প্রশ্ন করবো আমি উত্তর দিমু ওন গেছে ওনো খাবার বড় দিয়া বক্তবিন্দ লোকে ইলা কিছু ফিরকল আছে না নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরার পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির নাম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে শরণাক্ষরে লিখা থাকবো। হোক সুবহানাল্লাহ। এমন এক সিলসিলা আল্লাহ আমরা দান করছেন। আমরার বড় সাহেব কিবলার আল্লাহ হায়াতে তো ইবা দান করুকা সবে হই আল্লাহুম্মা আমিন। ওখন গেছে প্রশ্ন করতা মোলানা কইলে তাকে খানি খাইলাই বাদে প্রশ্ন করবাই না খানি তাক দিছে মোলানা সাহেব দর্শন জাফটা মারি তার হাত বলে আপনি খাই আগে হইছে মোলানা সাহেব বলে তুমি নমাজ পড়ছো নি বলে জি না আমরা মনে মনে পড়ি হুজুরি কলবে হরি সজিদা দিয়ানে লই আল্লাহর নাম দিয়ানে লইমু দিয়ানে নমাজ পড়মু ওখন খানি খাইতো মোলানা সাহেব তার হাতও ধরছই বাস্তব ঘটনা বলে আমার আতুদুল্লাহ খানে আমার খাইবার তার না মনে মনে খাইলাম মনে মনে খাও নমাজ যখন মনে মনে পড়লে ওই খানিও মনে মনে কল্পনা করি খাইলাম বলে ও আমি গরুর কল্লা খাইলাম ও আমি ইলিশের কল্লা খাইলাম ও আমি টমেটো খাইলাম বলে ইটা খিতা মাতইন মনে মনে খাইলে তো আমার শরীর দুর্বল হয়ে যাব বলে তে নমাজ রে মনে মনে পড়লে তোমার রূহ ধ্বংস হয়ে যাব। রসুলে পাক পৃথিবীতে আসলেন নমাজের সময় গেলে খিলা জানানি হইতো কোন সাহাবী উঠিয়া কইলা পতাকা টাঙ্গাইয়া কোন সাহাবী উঠিয়া কইলা শায়রং বাজাও কোন সাহাবী উঠিয়া কইলা গরে গরে আমরা মিছিল দিয়া যে যার জ্ঞান অনুযায়ী প্রস্তাব দিলা আল্লাহ জিবরাইল পাঠাইয়া কইন সবার প্রস্তাব বাতিল আজানের মাধ্যমে নমাজের তাগিদ দেও সুবহানাল্লাহ। আজানের মাধ্যমে ওইল আজান চিন্তা করছেন নি ইলা কিছু বন্ড ফিরকল আছে তার পুরুষঙ্গ দেখাইয়া কর আল্লাহর আলী ভিক্টিয়া তো কুরআনের জ্ঞান আপনার বাচ্চা যদি অর্জন করে আল্লাহর জাতের কসম আপনার বাচ্চা সম্মানী হইব আদবদার হইব তমদ্দুন হিকব হোক সুবহানাল্লাহ। জোরে পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ চিনল না আবু জেহেলে চিনল না আবু লাহাবে চিনিলেন হাবশি বেলালে চিনিল বনের হরিণে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ বড় দয়াল দরদি। আল্লাহ বলেন ও বান্দা গুনায় গুনায় 12 বছর হাঁটাইছো 13 বছর বয়স রাখালো আমার কাছে তওবা করে লিছো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া রব্বি। হাদিস শরীফ হইছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম 3 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একবার বলে বাদে তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া রব্বি। তার ফসমে তাকিয়া সারা জীবনের গুনাহ লবিয়ে জড়ি যাব সুবহানাল্লাহ। এর লাগি তওবা বালাউটি সাহেব হইতা মানুষের সময় তওবা করে শয়তানের মেরুদণ্ড ভাঙ্গি যায়। আল্লাহর ওলি হল মজার কথা আছিল এটা। আল্লাহর ওলি হল সতপুরের মুহাদ্দিস সাহেব অর্থাৎ রইসুদ্দিন আমসাপুরের মুহাদ্দিস সাহেব কি মজার কথা কইছিল। হ্যাঁ, রাসূলুল্লাহর মসজিদে নববীত বইয়া সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর দুরূদ পড়রা রাসূলুল্লাহর শানো সালাম জানাইরা মুনাফিক হলে মক্কার মুনাফিক হলে মদিনার মুনাফিক হলে রাসূলুল্লাহর দুরূদ লইয়া তারা কোনটা সাগরে ঠাট্টা বিদ্রুপ করে তো কইছিলা যে পুরানা নজিসর ট্যাঙ্কি আগে তো নজিস টয়লেট
পুরানা টয়লেট থাকতো, তো ইগু শেষ হয়ে গেলে আরোটা বানাইতা আগর যুগে বাঁশ দিতা শত্রুর মধ্যে হইরা যে পুরানা নজিস কয়েক বছর হয়ে গেছে আর ব্যবহার না নজিস